শয়তানে একটা হারামজাদা বাংলাদেশে বেরিয়েছে কিছু, সেই আহলে হাদিসের দল আমাজাবি ইসু বিন রাজ্জাক নাম শুনছেন, হারামখোর, আরো সব বড় বড় আলেম আছে শয়তান। হ্যাঁ, শয়তান বলে কি মুহাম্মদ মদিনা শরীফে মরে শুয়ে আছে, সকলে নাউজুবিল্লাহ। আমাদের ইন্ডিয়া একটা বেরিয়েছে পাতলা গু বক্তা, কি বক্তার নাম দিল, নাম বললে ওর নামটা বললে আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। কেন বলুন তো? কেন? রসুলের সাথে বিয়াদবি করেছে, বলে মোহাম্মদ যদি ফুরফুরা যেতে পারে, মোহাম্মদ তাহলে ইমাম হাসান হোসেনকে কারবালার প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেররা মারছে, তার মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারলো না কেন? শয়তান দেখেছে, বলতে চাইছে মোহাম্মদের ক্ষমতা নাই উঠবার। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা নবী শুয়ে আছে। ও কাল্লাওয়ালা মাইয়ানেরা, ও ইমানদার মাইয়ানেরা, আপনার মা বাপ দাদু দাদি উনিকে চলে গেছে, নানা নানি উনিকে চলে গেছে, তাদের জানটা কবজ করলে কে জানে? মালিকের মুতাআজ্জিল সাল্লাল্লাহু। ও ভাইয়ানেরা, এখানে একটা কথা আছে, রূহ কখনো মরে না জানবেন। রূহ বেরিয়ে চলে যায়, খাঁচা থেকে পাখি উড়ে চলে যায়, বডি পড়ে থাকে, কিন্তু খাঁচা থেকে পাখি উড়ে চলে যায়, খাঁচা রয়ে যায়, রূহ বেরিয়ে যায়, আত্মা রূহ বেরিয়ে চলে যাচ্ছে, বডি জিসম পড়ে আছে। ও নবীর উম্মতেরা, যদি কেউ যদি বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে জানাজার নামাজ পড়ে কবর দিয়ে চলে আসবে, ওইখানে ফেরেশতা এসে সওয়াল জবাব কবরে করবে না, করবে না? সওয়াল জবাব করবে তো মরে গেছে, সওয়াল জবাব দেবে কার সাথে? ফেরেশতা কথা বলবে, কাকে সওয়াল জবাব করবে? মাছগুলোকে না মাটিগুলো? কি পাগলে কি নাই বলে, আর ছাগলে কি না খায়। অল্প বিদ্যে কি গায়ে গোশ নেই, গোবরে চর্বি। ভাবছে রসুল আমাদের মতনই মানুষ তো, হারামখোর অবস্থায় দলিলও দিয়েছে হারামখোররা। কুল্লুল মুমিন ইখওয়াতুন, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই রাসূলুল্লাহ আমাদের বড় ভাই, আরে কথা বলে। রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তা তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। ওই জন্য জেনে রাখবে, ইলম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়। ইলম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়, আবার ইলম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। ইবলিস শয়তানটা কে? মুআল্লিম মালিক কে? সমস্ত ফেরেশতাদের উস্তাদ। ইবলিস শয়তান কে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক। সে যদি আল্লাহর কথা অমান্য করতে পারে, আর এখনকার অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে গোশ নেই, গোবরে চর্বি, পচা আদা ঝাঁঝ বেশি এখন কিছু কিছু আলেমদের বেরিয়েছে, তাহলে এদের মধ্যে অহংকার আসবে না, তার মানে আছে? দেখছেন না, ইন্টারনেট দেখেন না, অহংকার দেখাচ্ছে এলেমের এমন গরম দেখাতে দেখাতে রসুলকে বলছেন, আমার রসুলকে বলছেন কি ভিখারি বাচ্চা। সকলে নাউজুবিল্লাহ মিন যালিক। ওই শয়তানে ঈমান থাকবে? ঈমান থাকবে? আমি আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলার মুখে শুনেছি, খবরদার মসজিদে বসে বসে আল্লাহর সাক্ষী আছে। পশ্চিম কোন দিকে? এই কাবার দিকে মুখ করে বলছি, আমার আব্বাজান ঠিক এইভাবে বলেছেন, খবরদার তুমি যেমন তেমন।
আল্লাহ আল্লাহ রসুলের শানে যেন এক তীর পরিমাণে, এক সরষে পরিমাণে যেন কোন রকম উল্টো পাল্টা মন্তব্য না এসে সাথে সাথে ঈমান চলে যায়। শয়তান এলেমের গরম দেখাচ্ছে, বিদ্যের গরম দেখাতে যে ইবলিস শয়তান ধূলিসাৎ। রসুল আমার ভিখারি বাচ্চা, রসুল আমার রাখা। হ্যাঁ, ওই জন্য রসুল বলছেন আল্লাহর হাবিব বলেন আখিরি জামানাতে আল্লাহর রাসূল বলেন বাবারা আখিরি জামানা শেষ যুগেতে আলেম দুই প্রকার বেরোবে, দুই রকম আলেম বেরোবে, দুই শ্রেণী আলেম বেরোবে আখিরি জামানা। আল্লাহ রাসূল বলছেন আমার ভাইজানেরা খায়রুল উলামা হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আল্লাহ রাসূল বলছেন আলেম হবে নাইবে নবী আর আলেম হবে নাইবে ইবলিস। কিন্তু কোনটা হাক্কানি কোনটা গুমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তালমিসিরি। দুলালের তালমিসির গায়ে কি লেখা আছে নকল হইতে? কিছু কিছু দোকানদাররা নকলি মাল তৈরি করে বোতলে ঢুকিয়ে দিয়ে ইও গায়ে লিখছে নকল হইতে শব্দ। চিনবকে আরে হুজুরদের ছেলে বলে লাট না, এটা আমার বাপ নিজে বলে গেছে। বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। এটাও চলবে, সর্ষে ভেতরি বুকডুকে থাকে না থাকে না জোরে বলবে। হ্যাঁ, যদি কেউ যদি মনে হুজুর যারা রসুলকে ভিখারি বাচ্চা বলছে সেই তাদেরকে তো আপনাদের আওলাদরা সাহায্য করছে, তাদেরকে তো সাহায্য করছে, তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব? আপনি এই হুজুরের মুরিদ নয়, ভালো করে বুঝবেন। কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, ওমর ভাই, বাকিবুল্লাহ ভাই, নুরুদ্দিন ভাইয়ের মুরিদ নয়। আমরা ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুর মুরিদ নয়। আমরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদ নয়। শোষিনা পিসা দরগা পিসা আব্দুল মামুন সাহেব হুজুরের মুরিদ নয়। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের মুরিদ নয়। আমরা মুরিদ হলাম মুজাদ্দিদুল জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না বেঠিক? এই কথা মানে আমরা আবু বকরের মুরিদ। নীতা বলতে পারে কিন্তু নীতি কোন হুজুরের ছেলে কি করছে না করছে আমার দেখার দরকার। আপনি যখন মুরিদ হয়েছেন দাদা হুজুরকে ধরেছেন, পীর বলে গ্রহণ করেছেন, বায়াত মানে কি বিক্রি হয়ে গেছি, আমি আবু বকর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক না? ও দাঁড়ান, কিচ্ছু বলতে পারে যারা গেছে নাই ওরা জানে না, যারা ওকে নিয়ে খেলছে ওদেরকে নিয়ে ওরা জানে না একদিন সময় আসবে আমে দুধে মিশিয়ে যাবে কি রক্তের একটা টান আছে না? জোরে বলো, শুনে রেখে দেন। মা বাপ ছেলেদেরকে যতই মারুক তবু বাপ মা কিন্তু ছেলেদেরকে ফেলে দিতে পারবে না। কথা বলুন না, নবীর উম্মতেরা শুনে রেখে দাও। ও ঈমানদার জানেনা, এটা হলো আখিরি জামানা, ফিতনা ফাসাদের সময়। আল্লাহ রাসূল জানি বলেন কোন মানুষ যদি বলে আমি কোন ফাসাদে যাব না, ব্যবসায় যাব না, ফিতনায় যাব না, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটাকে ফিতনায় জোর করে জড়িয়ে দেওয়া হবে। ভালো করে খেয়াল করে শুনে কে দেন, আমার রাসূলের শানে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে, ও নবীর উম্মতিরা, পীরের ছেলে বলে লাট নয়, আলেম বলে লাট নয়। শুনে রেখে দেন, নবীর শানে, পীর ওলিদের শানে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে তাদের সাথে আমাদের জিহাদের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও সব মরবো যখন কোরআনের জন্য মরবো,
মরবো যখন রাসূলের জন্য মরবো, হাক্কানি পীর ওলিদের জানের শানে মরবো, মরবো যখন কোরআন দিয়ে মরবো, হাদিস দিয়ে মরবো, মরবো যখন ইসলামের জন্য জীবন দিয়ে চলে যাব। এতে যদি আমাদের জিহাদ করতে করতে যদি মরণ হয়ে যায় তবু লাভ আছে, আল্লাহ আপনাকে আমাকে মরণের পরে শহীদের দরজা দান করে দেবেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে। উল্টো পাল্টা বলবে বুঝে যাওয়া মুশকিল। হ্যাঁ, খুব সাবধান। এটা হলো আখিরি জামানা, মানে কি শেষ যুগ, মানে ফিতনা ফাসাদের সময়। আপনি আপনাকে সুখে থাকতে দেবেন, শান্তি থাকতে দেবেন। দেখছেন না এখনকার মুরব্বীদের ইজ্জত আছে, এই বাপ মায়ের ইজ্জত আছে, রাগ করবে না বলছি, জওয়ান ছেলেদের বলছি। আর মুরব্বীদের ইজ্জত আছে। আগে ছেলেরা বাপ মাকে দেখলে ভয়ে পালাতো, কি কথা শুনবে কি? মুরব্বী দেখলে বাপ মায়ের দেখলে বাপ মা রাগ করলে ভয়ে পালাতেন, মা বাপের উপরে কথা বলতেন না। আর এখন বাপেরা মায়েরা ছেলেদেরকে দেখে ভয় খাচ্ছে। আগে দেখতাম স্ত্রী ঘরে দেখলে স্ত্রীরা স্বামীদেরকে দেখলে ভয়ে কথা বলত, আর এখন স্বামীরা স্ত্রীকে ভয় খাচ্ছে। বাপরে, প্রধানমন্ত্রী কি ঘটাতে পারে! ওরে বাপরে, 42 মন্ত্রী তো আমাদের বিবিজান। আবার সরকারও আবার সমান হক দিয়ে দিয়েছে, ওদের কাছে আবার পাওয়ার বেশি এসে গেছে। দেখেন না এক একটা সরকার বলছে, এই এক একটা মেয়ে মানুষ 42 মন্ত্রী প্রধানমন্ত্রী বলছে, দেখছেন না বেশি পাওয়া হাইট করে দেবো, তোমার হক আমার হক সমান। যে শয়তানরা বলে সমান হক, ওই স্ত্রীকে বলেন এক কাজ কর, তো সরকার বাবাকে বলে দে সমান হক যখন প্রতি বছর ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 বকরা ঈদের নামাজ পড়ে বিবিরা স্বামীর পায়ে সালাম করে, তাই তো নাকি করে? তো নাকি না করে? আবার যদি বা কেউ কালী অঙ্গ বলি না, মানে করারও ইচ্ছা নেই, বুঝলেন না, সালাম করে। এইবারে এক কাজ করেন তো, সরকার বাবাকে বলে দে তাহলে আমরা প্রতি বছরে তোরা সালাম করিস, এবার আমরা ঈদের নামাজ পড়ে তোদেরকে সালাম করব। কেমন আছে বল? এক বছর তুই সালাম করবি, এক বছর তোর সরকার বাবাকে বলে দে। পুরুষরা যদি 3টে কথা বলে দেয় ব্যাস শেষ, কুল্লো খালাস। কি হ্যাঁ, 3টে কথা। আবার সরকার আবার তাল্লাক তুলে দিয়েছে, সরকার বলছে তাল্লাক দেওয়া যাবে না, তাহলে আমরা কি বলে তাল্লাক দেবো? মোদি 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 বলে দেবো নাকি? মেয়েটা যা ইচ্ছা তাই করবো, আমার স্ত্রী যা ইচ্ছা তাই করবো, আর আমি খালি দেখে যাবো নাকি? তাহলে আমি তাল্লাকটা দেবো? সরকার বাবা জানে মোদি মোদিকে দেবো নাকি? তাহলে তো হয়েই যেত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একটা মেয়ে মানুষ প্রশ্ন করলেন, সওয়াল করলেন। হযরত ইমামে আযম, জগৎ বিখ্যাত ইমামে আযমকে প্রশ্ন করলেন, ও সারা বিশ্বের ইমাম, হুজুর আমার মেয়ে মানুষ আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছে হুজুর। হুজুর আমার একটা সওয়াল আছে। আল্লাহ রাসূল আল্লাহর ওলি ইমামে আযম বলে, মা কি প্রশ্ন? হুজুর আমার একটাই কথা, মেয়ে মানুষরা কেন এদের হক হবে না? মেয়ে মানুষদের কি সব জাগে না? একটা পুরুষ মানুষ যদি, পুরুষ মানুষ একটা বেটা ছেলে যদি তার একটা স্বামী স্ত্রী থাকতে, একটা বিবি থাকতে, আবার একটা বিয়ে শাদী করছে, আবার এক দুটো হয়ে যায়, আবার একটা করে দেয়, আবার একটা নেই 3টে করে, আবার একটা করেছে 4টে করেছে। হুজুর আমরা মেয়ে মানুষ বলে আমাদের কি সব জাগে না? আমরা 2-3টে করে বিয়ে করতে পারি না, পারি না? আমাদের শখ যাই না? আমরা 2-3টে স্বামী নিয়ে ঘুরবো?
হবে? হ্যাঁ হ্যাঁ, মুরব্বী মুরব্বী কি বলছে? মুরব্বী মার্ডার করে দেবে বলছে। এই শুনছে তো নাকি? হ্যাঁ, এই দিকে একটু আগে আগে আছে, মাঝখানটা কি এখানটা সামনে ফাঁকা রেখেছেন, কর্মস্থান আছে নাকি? হ্যাঁ, একটু আগে আছে কি শেষ করতে হবে নাকি? এটি খেয়াল করো। হ্যাঁ, আমাদের কি শখ নাই? ইমামে আজমকে প্রশ্ন করেছে, ইমামে আজম যে সেই ইমাম নয়, সারা বিশ্বের ইমাম, যাকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছে, দুনিয়ার ইলম শিক্ষা করে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের আসমানের আল্লাহ পাকের আসমানের উপরে একটা জায়গায় ইলম জমা থাকে। ওই আল্লাহ পাক ওই আসমান থেকে উপর থেকে ইলম আল্লাহ সাহায্য করেছেন কাকে? ইমামে আজমকে দান করেছিলেন। বুঝলেন না? এমনি ইমামে আজম হুজুর হয়েছে, এর থেকে কঠিন কঠিন প্রশ্ন ইমামে আজম হুজুর দিয়েছে। একটা মেহমানও বলেছিল হুজুরকে প্রশ্ন করে, হুজুর আমার একটা প্রশ্ন আছে হুজুর, আমি অন্যান্য উলামায়েদের কাছে ফতোয়া গিয়েছিলাম, হুজুর আমার এই পত্রটা পড়ে দেখুন, কাগজটা পড়ে দেখুন, হুজুর আমার বিপদে পড়েছি, আমার স্বামী আমাকে মুসিবতে বিপদে ফেলে দিয়েছে, হুজুর আমার ব্যবস্থা কিছু হবে, আপনি চিন্তা করুন, আমার বাঁচাবার কোন লাইন দিয়ে দেন। অন্যান্য আলেমরা আমাকে বিপদে ফেলে দিয়েছে হুজুর, যাতে আমার বাঁচার রাস্তা হয়, ওই জন্য আমি আপনার কাছে এলাম। ইমামে আজম হুজুর ওই কাগজখানা পড়ে দেখছেন, কাগজটার মধ্যে অন্যান্য আলেমরা সই করে দিয়েছে। কি লিখেছে কাগজটার মধ্যে? হুজুর আমার স্বামী আমার কাছে পানি এক গিলাস চাইলেন, আমি পানি নিয়ে দিলাম। হতভাগা স্বামী আমাকে কি বলে জানেন? এই আমার স্ত্রী বিবি শোনো, তুমি যদি আমাকে পানিটা খাইয়ে দাও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, তুমি যদি পানিটা নিজে খাও কাউকে খাইয়ে দাও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। পানিটা যদি কাউকে খাইয়ে দাও 3 তালাক, পানিটা যদি ফেলে দাও কোন জায়গায় ফেলে দাও তাও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। পানিটা যদি রেখে দাও, গিলাসের পানিটা রেখে যদি দাও তাও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। বুঝতে পারছেন না? ইমামে আজমকে প্রশ্ন করলেন, অন্যান্য আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে, এই মেয়ে মানুষ তোমার স্বামী তোমার চারিদিকে গুন্ডি দিয়ে দিয়েছে, আমরা কোনো বাঁচার লাইন পাচ্ছি না, অতএব তুমি তালাক তালাক বলে আলেমরা সব সই করে দিয়েছে। ইমামে আজম আমার যে ইমাম নয়, যাকে আল্লাহ পাক তোর সম্মান দিয়েছে, সারা বিশ্বের ইমাম এমনি হয় না। ইমামে আজম হুজুর কার দোয়াতে এত সম্মান পেয়েছে জানেন? উনি কার ওসিলায়, কার দোয়ার ওসিলায় পেয়েছে জানেন? উনি ওনার আম্মা জানের দোয়া পেয়ে, মায়ের দোয়া, এমন দোয়া মা দোয়া করেছিলেন, সেই মায়ের দোয়াতে আল্লাহ পাক ইমামে আজমকে আল্লাহ সারা পৃথিবীর ইমামের সম্মান দিয়ে দিয়েছে। আরো জোরে বলে, মা বাপের একটা দোয়া আছে না নাই? জোরে বলো। এখনকার ছেলেরা মা বাপের দোয়া লাগে না। ছেলেরা শোনো, এখন তোমরা বুঝতে পারছো না, যারা মা বাপ হারিয়েছে জিজ্ঞাসা করো। রাসূলুল্লাহ নিজে বলছেন মা বাপ চলে গেলে কি কষ্ট হয়, সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। রাসূল নিজে বলছেন, যার বাড়িতে মা নাই বাপ নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নাই। আপনি যদি সত্যিকারের মা বাপকে, ছেলে যদি মা বাপকে ভালোবাসে, আপনি যাদের মা বাপ চলে গেছে সত্যিকারের মা বাপকে অন্তর দিয়ে মহব্বত করে,
খাবার সময় মনে পড়বে আল্লাহ এই পোলাও কিলিয়া খাসি মুরগি মিঠাই খাচ্ছি আল্লাহ, আল্লাহ এই পাকা ঘরে শুয়ে আছি আল্লাহ, একটা দিন গেছে মা আমার অভাবের সময় পরের বাড়িতে কাজ কাম করেছে, কি কথা ঠিক না বেশি? আর সুখ দিয়েছে, সুখের সময় মা হারিয়ে ফেললাম, সুখের সময় বাপ মা হারিয়ে ফেললাম। যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে মনটা বড় কষ্ট হয় কখন জানে, প্রতিদিন ঘুম থেকে উঠলে মায়ের মুখটা দেখতে পেতাম, আব্বা বলে ডাকলেই সারা পেতাম, এখন আর ঘুম থেকে উঠে মাকে দেখতে পাই না। মা কোথায় গেলে? মা আরে বাড়ি আসবে না, মা আমার সারা জীবনের মতন আমার গর্ভধারিণী মা, জন্ম দেনেওয়ালা বাপ আমার সারা জীবনের মতন এই বাড়ির সোনা সংসার ছেড়ে দিয়ে আজ মা আমার জঙ্গলে বনে বাগানে একা শুয়ে আছে। ও ছেলেরা, তাই তোমাদের হাত জোর করে বলছি ছেলেরা, মা বাপকে হারিয়ে ফেলেছি অনেকে, তাই বলছি বাপের মায়ের কবরে পাশ দিয়ে যখনই যাবে একটু মায়ের বাপের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোয়া করে নাও, কেননা ফুরফুরা শরীফে যাচ্ছ মানা করি না, খাজা হুজুরের দরবার যাচ্ছ মানা করি না, বসিরহাটে যাচ্ছ মানা করি না, মেদিনীপুর পিয়াটাঙ্গায় যাচ্ছ, হিজলি শরীফ যাচ্ছ মানা করি না, যাও তোমার মায়ের কবরের কাছে একটুখানি চোখের পানিটা ফেলে দাও। রাসূলুল্লাহ বলছে যে ছেলে বাপ মা হারিয়েছে প্রতিটা বাপ মা কবরে শুয়ে শুয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে চাল্লাম, আমার সোনার মানি আমার কলিজার টুকরা বাচ্চাদের রেখে চলে আসছি, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়। আল্লাহ রাসূল দানি বলে ও ছেলেরা শুনে রেখে দাও, মা বাপের কবরে পাশ দিয়ে যখনই তোমরা যাবে মোবাইলের গান বাজিয়ে বাজিয়ে যেও না, হাসি মজা করে গালাগালি দিতে দিতে গল্প করতে করতে যেও না, তোমার মায়ের কবরের কাছে একটু সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সালামটা দিয়ে আল্লাহর কাছে একটু তাসবিহ দাও, দুটো হাত তুলে তাসবিহ পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলো, আল্লাহকে বহুদিন হয়ে গেল আল্লাহ মা মা করে ডাকতে পাই না, আব্বার মুখটা দেখতে পাই না, আল্লাহ পাক গত বছর ঈদের নামাজ পড়ে মায়ের পায়ে কদম বসি করেছিলাম, এখন এই বছর ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকি সবাইকে দেখতে পাই, মা কোথায় গেলে গর্ভধারিণী মা, জন্ম দেনেওয়ালা বাপ কোথায় গেলে, আর এই বাড়ি আর আসবে না। তাই আল্লাহ রাসূল বলছে কোন ছেলে যদি মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে চোখের পানি বের আল্লাহ না জানি আমার বাপ মা কবরের মধ্যে কি হালতে শুয়ে আছে, যদি কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করো, আল্লাহ পাক আপনার রহমতের দিদার নসিব করো। আল্লাহর কাছে ওই ছেলেটা মায়ের কাছে যদি কবরে দুটো হাত তুলে চোখের পানি ফেলতে পারে, আল্লাহ রাসূল দানি বলে ওই বাচ্চাদের চোখের পানি ওসিলা করে বাপের মায়ের কবরে আল্লাহ আযাব মাফ করে দেবে। আরো জোরে বলো, মা বাপ ছাড়া কে ভুগবে, মা বাপ ছাড়া কে মারধর করবে, এরাই মারধর করবে, এরাই বকাবকি করবে, আর এরাই আবার কোলে টানবে, কথা ঠিক। ছেলেরা বাপের মায়ের মারধর খাওয়া মানে বকাবকি খাওয়া মানে এটি তো আমাদের দোয়া। মায়ের মার খেয়েছি বলে এত সম্মান দিয়েছে, বাপের মার খেয়েছি বলে সম্মান দিয়েছে। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমি আব্বার মুখ থেকে শুনেছি,
ছোট হুজুর কেবলা, দাদা হুজুর পীর কেবলা আমার আব্বা জানে কানটা ধরে মুড়ে দিয়েছে, এক হাঁকার মেরে শয়তান, ঠিক এরকম করে। কেন বলেন তো? একটু ভাষা একটু উল্টো পাল্টা করে ফেলেছে। দাদি আম্মা জান, আমার দাদা হুজুর কেবলা আন্ডা খেতে ভালোবাসে। আন্ডা ওই যে টুপা না কি বলে, আন্ডা টুপা খালি ছেড়ে দিয়েই তুলে দেয়, কি বলে ওই যে আন্ডাটা তেলে ছেড়ে দিয়ে সাথে তুলে দেয়। পোস্ট বুঝলেন না? আন্ডাটা ছেড়ে দাদি আম্মা জান কড়াই ছাড়ছে, যখন আন্ডাটা ভেঙে খুন বেরিয়ে পড়েছে, মানে রক্ত। আব্বাজান তখন ছোট ছিলেন, আমি সেই সময় বললাম, হুজুর কেবলা বলছে, আমার আব্বাজান বলছে মসজিদে বসে বসে, বলে বাবা আমি আমার বাবাজিকে বলছি, যে ছুটে যে মায়ের কথা বললাম, আব্বা বাবা আব্বাজি আব্বা কি হলো? মা আন্ডা ভাসছে, আন্ডা ভাসছে, আন্ডা থেকে রক্ত বেরোচ্ছে, আন্ডা থেকে রক্ত বেরোচ্ছে। দাদা হুজুর কেবলা বললে, কি বললি? এদিকে কি বললি? কানমোল কানমোল যাদব, জীবনে যতদিন বেঁচে থাকবি মুসলমানের ভাষা খুন ছাড়া, লো ছাড়া রক্ত বলতে যাবি না। শিক্ষা। আর আমাদের পুরোপুরি সব ভাষা পাল্টে দিচ্ছি, জল বলছে কেউ, মাংস বলছে কেউ, কেউ শশা বলছে। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ও ইমানদার ভাইয়ানেরা, ও নেককার আল্লাহওয়ালা ভাইয়ানেরা, আমি ওদিকে যাব না। তাহলে মায়ের দুয়াই ইমামে আজম হুজুর ওলি হয়েছেন, সারা বিশ্বের ইমামে আজম, আল্লাহ সারা বিশ্বের ইমাম করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যে ইমামে আজম হুজুর আমার এত বড় আল্লাহ নামাজি, ইশার উজু করে নামাজ পড়তেন, ওই উজুতে ইশার উজু করে নামাজ পড়তেন, ওই উজু করে আবার ফজরে নামাজ পড়তেন, ওই এক উজুতে 40টা বছর ধরে নামাজ পড়ে গেছে। আরো জোরে বলুন, ক বছর? 40 বছর। আমরা পারবো তো? 40 বছর, এক সপ্তাহ হবে কি? দেখে ভালো করে করে শুনে ইমামে আজম আল্লাহ কি জ্ঞান দিয়েছে দেখুন, কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়েছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। উনি দিয়ে দিতে পারলে দিয়ে দিতে পারতেন, কেন দিলেন না সেই চিন্তা করুন। এই ওয়াজটা আপনারা বহুবার শুনেছেন। ইমামে আজমকে একটা মেয়ে মানুষ প্রশ্ন করেছিল, হুজুর আপনার মুখের দাড়ি ভালো না আমার ছাগলের মুখের দাড়ি ভালো? ইমামে আজম হুজুর উনি জবাব দিলেন না। মা কঠিন প্রশ্ন মা, তবে জবাবটা আমি এখন দেবো না, আমি কথা দিচ্ছি মা, আমি যদি মরে যাই দাফন দিবার আগে জবাব দিয়ে যাব। ও নবীর উম্মতেরা, এখানে রেখে দিলাম ইমামে আজমকে আল্লাহ কি জ্ঞান দিতে দেখুন। মেয়েটা যখন ইমামে আজমকে প্রশ্ন করলেন, ইমামে আজম বলেছিলেন, ও মেয়ে মানুষ, মা তুমি চিন্তা করো না মা, তোমাকে অন্যান্য আলেমরা সই করে দিয়েছে, গুনগি দিয়ে দিয়েছে, তাল্লাক 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 ও তাল্লাক বলে তোমার বাঁচার কোনো লাইন নাই, তোমাকে তোমার তাল্লাকে সই করে দিয়েছে। অন্যান্য আলেমরা সই করে দিতে পারে, আর আমি এই সইটাকে অন্যান্য আলেমদের ফতোয়াটা কেটে দিয়ে মা আমি তোমাকে বাঁচার পথ করে দেব। তবে মা
এই কোথায় যাচ্ছ করছি পালাচ্ছে ঠান্ডা পড়েছে নাকি ছেড়ে শো জোর করে পিট করলাম কথা বলে তকবির ধান তো নারে তকবি পিছনে লোকগুলো ভাবছে যা হচ্ছে সামনে দিয়ে লোক হবে আসল জিনিস পড়ে আছে এখন আসবে না ঠিক তারা জানে আমাদের সিগন্যাল পড়ে আমাদের সিগন্যাল যখন ইয়ানাবি সালাম আলাইকুম চল খাবার লাইন হয়েছে ছেলে মা পর্যন্ত উঠে পড়বে বুঝলেন মা তুমি চিন্তা করো না তোমার বাঁচার পথ আমি করে দিচ্ছি এরকম প্রশ্ন বহুত আছে একটা লোক বলছে হুজুর আমি আল্লাহর কসম খেয়েছি ইমামে আজমকে বলছি হুজুর আমি আল্লাহর কসম খেয়েছি হ্যাঁ আজ থেকে আমি আন্ডা খাবো না আল্লাহর কসম খেয়েছি আজ থেকে আমি আন্ডা খাওয়া বন্ধ করলাম তবে হুজুর আমার বাড়িতে একটা বন্ধু আসবার কথা আছে আমার বন্ধু আমার বাড়িতে একবার আসার কথা আছে আমার বন্ধু পকেট থেকে যেটা দেবে আমাকে আল্লাহর কসম খেয়ে বলছে আমি ওইটাই খাবো হুজুর আমার বন্ধু কোথায় কিছু নাই বাড়িতে এসে একটা আন্ডা বের করে দিয়েছে হুজুর কি হবে ইমামে আজম এই নাহাক করে উল্টো পাল্টা যারা কসম খেয়ে খায় তাকে কাফারা দিতেই হবে বিশ্বাস করুক আর নাই করুক কেন কসম খাবে ওই জন্য আলেম ওলামার দেখেন না যত বক্তারা ওয়াজ করে বেশিও কিছু হুজুর আছে কিছু বক্তা আছে কোথায় 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 খালি আল্লাহর কিরে আল্লাহর কসম খাচ্ছে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছে যারা বেশি বেশি করে কসম খায় তারা সবথেকে বেশি মিথ্যা কথা বলে যারা বেশি বেশি করে মিথ্যা মানে কসম খায় হ্যাঁ বিশ্বাস করুক আর নাই করুক কেন কসম খাবে আপনার মধ্যে তো আল্লাহর ভয় আছে কি আছে না নাই জোরে বলুন নবীর উম্মতেরা শুনে কে দাও যদি কেউ না করে উল্টো পাল্টা কসম করে তিনটের মধ্যে একটা কাফারা আদায় করতে হবে এক নম্বর কাফারা হলো 10টা মিসকিনকে খাওয়াতে হবে কটা খেতে হবে 10টা গরিব মানুষকে খাওয়াতে হবে এত যদি না হয় 3টে রোজা রাখতে হবে কটা রোজা রাখতে হবে আর নাহলে একটা গোলামকে আজাদ করতে হবে এই 3টের মধ্যে একটা করলে তাহলে কসমের কাফারা কাটবে ইমামে আজম বলছে মা তুমি এক কাজ করো ওই গিলাসে তুমি এক কাজ করো পানিটা তুমি স্বামীকেও খাওয়াবে না কেমন আল্লাহ জ্ঞান দিয়েছে দেখে এলেন স্বামীকেও খাওয়াবে না তুমিও খাবে না ওই গিলাসের পানিটা অন্য কাউকে খাওয়াবে না ওই গিলাসের পানিটাকে নিয়ে ফেলেও দিতে হবে না ওই গিলাসের পানিটা নিয়ে রেখেও দিতে হবে না গিলাসের পানিটা নিয়ে তুমি কি করবে তুমি একটা শুকনো নেকড়া জোগাড় করবে কাপড় জোগাড় করবে আল্লাহ কি জ্ঞান দিয়েছে দেখো নবীর উম্মতেরা ইমামে আজম বলেছিলেন একটা শুকনো এমন ভাবে কাপড় নেবে গিলাসের পানিটা যেন সমস্ত পানিটা যেন ওই কাপড়ের মধ্যে টেনে নেওয়া যায় তবে মা সাবধান থাকবে এক ফোঁটা যেন পানি মাটিতে জমিনের মধ্যে না পড়ে যায় যদি মাটিতে যদি এক ফোঁটা পানি পড়ে যায় জানবে তাহলে তুমি তাল্লাক হয়ে যাবে বাঁচার কোনো পথ পাওয়া যাবে না খুব সাবধানে থাকবে মা ওই ভিজে কাপড়টা নিয়ে গ্লাসের পানিটা নিয়ে ওই ভিজে কাপড়টা নিয়ে মা রোদেতে শুকো দাও হাওয়াতে রোদেতে কাপড় শুকিয়ে যাবে আর পানিটা উড়ে চলে যাবে আল্লাহ তোমাকে তাল্লাক থেকে বাঁচিয়ে দেবে দেখেছেন কি জ্ঞান আল্লাহ দিয়েছে
হ্যাঁ ও ইমানদারে জানেরা, সেই ইমামে আজমের জবান দিয়ে এত বড় ভাষা বেরোলো না, চার ইমামদের মুখ দিয়ে ভাষা বেরোলো না। রসুল পাককে রাখাল বাচ্চা বল, রসুল পাককে ভিখারি বাচ্চা বলার ক্ষমতা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এত বড় বাংলার বাঘ হয়ে তিনার জবান দিয়ে বেরোলো না আল্লাহ রসুলের সম্বন্ধে ভিখারি বাচ্চা বলে বেরোলো না। মুজাদ্দিদের জামান হুজুর পাঁচ হুজুর কেবলা হুজুর তানাদের জবান দিয়ে রাসূলুল্লাহর কথা ভিখারি বাচ্চা রাখাল মুখ দিয়ে বেরোলো না। আর এই অল্প বিদ্যের ভয়ঙ্কর, ওই জন্য বলে ইলম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়, আবার ইলম শিক্ষা করে বড় ধরনের আল্লাহওয়ালা আলেমে হাক্কানি হওয়া যায়। নবীর উম্মতিরা ইলমের গরম দেখাতে যে ইবলিস ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কাফেরে ফতোয়া হয়ে গেছে, যার কারণে শুনে দিন এরা বলছে রসুলকে ভিখারি বাচ্চা। ওই হারামজাদা মোল্লা মৌলভী জানে না, শুনে রেখে দেন আমার রসুলকে আল্লাহ নিজে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব আপনি বলুন, আপনি আমার কাছে কি চান বলুন, আমি আল্লাহ আপনাকে এমন জ্ঞান দিব নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ এমন কি বলেছেন? আল্লাহ বলেছে আমার হাবিবে আমি আপনার জন্য উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ আপনার জন্য সোনা করে দিতে রাজি আছি। শয়তানরা বলে কি রাসূল ভিখারি বাচ্চা। নেটটা খুলুন, কে শয়তানটা বলছে জানে। দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নাম না বললে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। সে আবার ফুরফুরা দাবি করছে, ফুরফুরা রাসূলের বংশগুলোকে কে শেষ করেছে কারা জানেন? এই মুনাফিক মার্কা মোল্লা মৌলভী, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালারা রাসূলের বংশকে ইমাম হাসান হোসেনকে শহীদ করলো এরকম মুনাফিকি করে করে। হযরত আলীকে শেষ করলেন কে এরকম মুনাফিক করে করে, টুপিওয়ালা, দাড়িওয়ালা। হযরত মুসলিমকে মারলেন কেমন করে? হুজুরের হাতে উনি যখন মক্কা থেকে যখন হযরত ইমাম মুসলিম হুজুর যাচ্ছেন, মদিনা ছেড়ে মক্কা চলে যাচ্ছে কাফেরদের জ্বলনেতে, রাজ আইন হয়ে গেছে ইমাম হোসেনকে মারার জন্য। উনি সাথী সঙ্গী নিয়ে রাসূলুল্লাহ মাজারে কেঁদে পিটে নিয়ে সব চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মক্কায়। মক্কাতে এবার খুব শুনেছে, খবর পেয়েছে বেঈমানেরা, এজিদ খবর পেয়েছে যে মক্কা শরীফে ইমাম হোসেন নাকি চলে গেছে। বুঝলেন, কুফা থেকে চিঠি আসছে, হুজুর আপনি আসেন, কুফাবাসী আপনার জন্য ইন্তজার করছে। রাসূলের বংশকে শেষ করেছে কারা? ওই কুফাবাসীরা। আর আজকেও আমাদের বেঙ্গল একটা বেরিয়েছে, কুফাবাসীর দল বেরিয়ে পড়েছে, ওদের নাম দিয়েছি কুফাবাসী। যদি বলে হুজুর আপনাদের ভাই পড়ে গেছে, তাহলে এইটাও শুনে রাখেন দলিল। আরবের কাফেররা, আরবের ইহুদিরা, আরববাসীদের ইহুদিরা মিটিং করছে, কাফেররা মিটিং করছে কি রাসূলকে মারার আগে আগে কিছু লোক দেখাও যদি আমাদের আন্ডারে আসে, আমাদের দলে কি এক নম্বর লোক দেখাতে হবে মুহাম্মদকে, এক নম্বর উদবা, সাইবা, হ্যাঁ আবু জেহেল সব মিটিং করছে, সব ইহুদিদেরকে নিয়ে রাসূলকে মারবে। মারার আগে বলছে আগে তাকে মুহাম্মদকে লোক দেখাও, সে যদি ফিরে আসে। এক নম্বর লোক কি মুহাম্মদকে টাকার লোক দেখিয়ে দাও, কত টাকা চাই। আমার রাসূলের টাকার পাগল, হ্যাঁ টাকার লোক দেখাচ্ছে। দুই নম্বর মুহাম্মদকে লোক দেখাতে হবে, আরবের বুকে যত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ আছে সব মুহাম্মদকে দিয়ে দেবো, মুহাম্মদ যতগুলো মেয়ে মানুষ চাইবে সব আমি দিয়ে দেবো। নাউযুবিল্লাহ মিনাল।
আবার 3 নম্বর মোহাম্মদকে লোক দেখাতে হবে, আরবের বুকে যত ক্ষমতা আছে সব মোহাম্মদের হাতে তুলে দেব। তবে মোহাম্মদকে বলবো তুমি কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়ে তুমি আমার দলে চলে আসো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত লোভী নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবথেকে ধনী মানুষ যদি হতে হয় রাসূলুল্লাহ ছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবথেকে গরীব মানুষ যদি হতে হয় আমার রাসূলুল্লাহই নিজে ছিলেন। হ্যাঁ, শয়তান কোন বলে রাসূল বড়লোক হতে চাইছে? আল্লাহ পাক নিজে বলেছিলেন পাহাড়টাকে আমি উহুদের পাহাড়টাকে সোনা করে দেব। ও মুহাম্মদের রাসূলকে দিবেনা, ও ঈমানদার ভাইয়েরা, আবু জেহেল যত রাসূলের বিরুদ্ধে যত হিংসা করে গেছে, আমি লাস্টের কথা বলে যাচ্ছি, যত হিংসা করে যাচ্ছে আমার রাসূলের সম্মান আল্লাহ ততই বাড়াতে শুরু করেছে। আরো জোরে বলে এটাও জেনে রেখে দাও, ওই কুফাবাসীদেরকে জানাচ্ছি তুমি যতই কিছু কীর্তি করো, তবে জেনে রাখবে খ্রিস্টান স্কুলে যদি কেউ ভর্তি হতে চায় খ্রিস্টানের নিয়মগুলো তাকে শিখাবে না জোরে বলুন। খ্রিস্টান জানেন নিয়ম তো দূরের কথা, খ্রিস্টানদের দলে ঢুকতে পারলে আপনি যদি খ্রিস্টান হতে পারেন আপনার টাকা কান পুরো সংসারটা আপনার টানবে। এই টানবে না, গাড়ি বাড়ি সব দিয়ে দেবে আপনাকে, তবে মেয়ে মানুষ দেবে যা। খুব সাবধান, আমার দাদু যেন মুরিদুনকে নিয়ে খেলা হচ্ছে, আর বোকা বানাওনি, যা করছো করো, যা করছো করো, আর বোকা বানাওনি আমার দাদু যেন মুরিদুনকে। পৃথিবী একদিকে হয়ে যাবে, আমরা আবু বকরকে ছাড়বো না, কথা ঠিক না বেটি? মরবো যখন আবু বকরকে সাথে করে নিয়ে তবে যাব। হ্যাঁ, নতুন নতুন পীর সাজিয়েছে, এখন তো পীর তো জেসে হয়ে যাচ্ছে, হরেক মাল 5 শিখে, কি এখন হরেক মাল 5 শিখে, জালেবে 6.5 টাকা। আর পীর হবে না কেন? ভ্যান যদি ইঞ্জিন হতে পারে, কি ভ্যান ছিল, কি হয়েছে? ইঞ্জিন ভ্যান। ওই ভ্যানটার নাম কি জানেন? শয়তান ভ্যান। কি ভ্যান বললাম? শয়তান ভ্যান। কেন বলুন তো? প্যাসেঞ্জার বলছে রোজ তো বাস চাবি, কলেজ চাবি, টাটা সুমো, মারুতি স্কর্পিও চাবি, আজকে একটা নতুন গাড়ি বেরিয়েছে, একটু হাওয়া খেতে খেতে যাবো। হাওয়া ইটের রাস্তা নিয়ে যাও না, হাওয়াই রহো, আবার বেরেকে পা দেবে যাও, প্যাসেঞ্জার হয়ে আল্লাহ খালি ঢুকাবে না, বাসের তলায় ঢুকাবে। তার মানে একে ভয়ও নেই, ভরসা কখন। ওর আবার একটা বাচ্চা বেরিয়েছে, কোনো আওয়াজ না, ফুঁ করে বেরিয়ে চলে যাচ্ছে। কি টোটো, কোন দিন শুনতে পাবে গরু গাড়িতে হেডলাইন লাগাচ্ছে, কত কি দেখবে। এখন তো নতুন নতুন পীর আসছে, পীর হবে না কেন? কালো কাক চুন মেখে বক্সা, কি বললাম? কালো কাক চুন মেখে বক্সা। ও জানে না আমার বাবার বাবা একদিন ওপরে আছে, আসমানের উপরে, কে? বৃষ্টি, কি আছে? কালো কাক চুন মেখে বক্স সেজেছে, আর বৃষ্টিটা যদি আসমান থেকে পরে কি হবে? চুন খসে শয়তান কাক রে, এবার বক্স আসছে কেমন করে দেখ, মার হারাম করতে মুনাফিক সেজে যদি ঘুরে বেড়াচ্ছ, বাঁদরের গলায় মুক্তাহার যদি দেওয়া হয় সাজে, হ্যাঁ? ও ওই জন্য বলছি শুধু আলেম দেখলে হয় না, কত রকম পীর ওলি আলেম দেবে, যতদিন যাবে তত নিয়ম দেখতে পাবে। চলে এসছে নাকি?
কথা বলেন, যতদিন যাবে আরো খারাপ দিন যাবে। রাসূলুল্লাহ ওই জন্য বলছেন দুনিয়াও সিজিলুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রাসূল বলছেন দুনিয়াটা হবে ঈমানদার মুমিন বান্দাদের জন্য, দুনিয়াটা হবে জেলখানা, কাফের মুশরিক বেঈমানদের জন্য দুনিয়াটা হবে জান্নাত। ও নবীর উম্মতেরা শুনে কে জানো, কঠিন সময় আসছে। একটা আলেম মনে করলে, পিসা মনে করলে হাজার হাজার মানুষকে গোমরা করতে পারে না, জোরে বলো। একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে না? এরা সব পারে। মলিশা হলে কি হবে? এদের হিট বেশি। আলেম ওলামাদের হলে কি হবে? এদের চর্বি বেশি হয়ে গেছে। কেন বলুন তো? 12 জায়গায় খাচ্ছে তো ভালো ভালো। ইমাম সাহেবের চর্বি বেশি হবে না? হুজুরদের মলিশাদের চর্বি বেশি হবে না? ভালো মন্দ খাচ্ছে, খাসি মুরগি ভালো মন্দ পয়সা পাচ্ছে, চর্বি হবে না? এরা যে সাংঘাতিক জিনিস। একটা মসজিদে আমলককে তোলেন দিকে ভয় উঠবে না। মসজিদে তোলে একটা আমলক, আমি বলছি উঠবে না। কেন বলতো? ভয়। শরীর পাক আছে কি না আছে, কাপড় ঠিক আছে কি না আছে, কি ভয়। আর একটা মলিশা, হুজুর মলিশাকে মসজিদে তোলে, চট করে উঠে পড়ে। কেন বলুন? এদের পাপ করে 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 পিসা হয়ে গেছে। কি কথা? পরীক্ষা করবেন মলিশাদেরকে। এই যে বাড়িওয়ালা বসতেছেন, কি নাম বাড়িওয়ালা বসতেছেন, কি নাম? যে বস যার নতুন বাড়ি করেছে, ওই শাকিম মীর, নাহলে আপনাদের বাড়িতে দুটো হুজুরকে দাওয়াত করে ওই শাকিম মীর ভাইকে বলবেন দাওয়াতটা করে পেট ভরে ভালো করে খাইয়ে দিতে বলেছে। এটা ওটা মুরগি খাসি খাইয়ে দিয়ে শাকির মীর ভাইকে বলবেন একটা নতুন লেপ দিয়ে কি দেবে, নতুন লেপ এসে দুটো আলেমকে শুতে দেয়। সকালবেলা উঠে দেখবে শাকির মীর ভাই লেপ ছিঁড়ে তুলে বার করে ফেলেছে। কি বললাম? সকালবেলা শাকির মীর ভাই দেখবে কি জানেন, লেপ ছিঁড়ে মলিশা দুটো তুলে বার করে, মানে গুতো গুতো দুজনই করেছে। মানে এত চর্বি ওদের, হিট বেশি। আর দুটো আমলককে শাকির মীরকে, দুটো নাই 10টা আমলককে শুইয়ে দিয়ে একটা পুরাতন লেপ দেন, চুপচাপ দেবে, যেমন লেপ তেমন থাকবে। এরা সাংঘাতিক জিনিস। দেখছেন না এক একটা হুজুর এখন করছে, মোবাইলে দেখছেন না, জেকের করছে, বসুন বসুন বসুন, কি মাইক খুলতে দিচ্ছে না? আবার জেকের করতে করতে প্যান্ডেল উপরে উঠছে, যেন হুনমুন উঠছে। শয়তান তো দেখে। আবার জেকের করতে করতে এমন দেওয়ানা হয়ে গেছে না, মুড়ি ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, হুজুরের ঠ্যাং ধরে আবার পাক করে ঘুষিয়ে গেছে হুজুরকে। হুজুরের নুগি খুলে ভালো জেকের কর দেখাচ্ছে শয়তান। আবার একজন জেকের করছে যেন উড়বে। শয়তান কোথায়? যারা ওইরকম করে জিকির করে না, আমি তাদের বিষয়ে একটা বলি, যারা ওইরকম করে জিকির করে ঘর থেকে বস্তা সেলাই করে একটা গুল সুই নুকে নিয়ে চলে যাবে। কি সুই? গুল সুই নুকে নিয়ে যান। এই এতগুলো মানুষের মধ্যে কে বেশি লাপাচ্ছে দেখতে হবে, কে বেশি দিওয়ানা হয়ে গেছে। এইখানে কে কথা বলছে? কথা বলতে মনে গেল এইখানে মনে গেল এখানে কি আছে? দোকান আছে নাকি?
অসুস্থ হয়েছে এদিকে খেল। তাহলে বস্তা শিলাকে কি বললাম, দেখবেন এতগুলো লোকের মধ্যে কে বেশি লাফাচ্ছে, চুপি চুপি যাবে না, তার পাশে বসবো, তার পাশে বসে ও যত লাফাচ্ছে তার ডবল লাফাবেন আপনি, লাফিয়ে কিন্তু সুইটা রেডি রাখবেন, যত লাফাচ্ছে তার ডবল পাগল অঙ্কর জায়গা পাওয়া যায়। হ্যাঁ, খুব নবীর উম্মতেরা বেশি লম্বা নয়, ও খুব সাবধান, ঈমান বাঁচানো কষ্ট হয়ে যাবে, ঈমানকে মজবুতি করুন। ছোট হুজুর কেবল আমার আব্বা জান ওয়াজ করতে বলতেন, যারা ছোট হুজুর ওয়াজ শুনেছেন জিজ্ঞাসা করুন, এখানে কেউ আছে ছোট হুজুর ওয়াজ শুনেছে? তুই শুনেছিস? তুই ছোট হুজুর ওয়াজ জন্ম হয়নি, মোবাইলে ডাইরেক্ট কেস শুনেছে, ডাইরেক্ট। কেউ আছে ছোট হুজুর ওয়াজ শুনেছে? হ্যাঁ, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে প্রায় 40 বছর কাছে। মোবাইল বলছিল, আমি দেখবি কি করে। ছোট হুজুরকে বললাম ওয়াজ করতে করতে বলতেন, বাবারা এইভাবে ওয়াজ করতেন, বাবারা আখিরি জামানাতে আল্লাহ রসুল বলেন দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা ফাসিক হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, ভাওতাবাজি চিটিংবাজি পিসাবের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। বুঝতে পেরেছে কেন বলছে? খুব সাবধান, আলেমরা সব পালা, আলেমরা সব পারে, সব পারে। বর্তমান যা সময় পড়েছে, কিছু কিছু আলেম মুরিশা হুজুরদেরকে দেখে সরে পালাতে হবে। কেন? এই জঙ্গলের পাশ দিয়ে আপনি যান, জঙ্গলের পাশ দিয়ে কেন ছোট হুজুরকে বলছেন জান মানেটা কেন বলতেন? জঙ্গলের পাশ দিয়ে যদি আপনি যান, খোদা না কাছ থেকে দেখতে বাঘ বেরিয়ে পড়ে, কি করবেন? বাঘটাকে দেখে দাঁড়াবেন না পালাবেন? এই পালাবেন না দাঁড়াবেন? কেন কেন? এই মাইকটা কি হলো? এই পালা ঘুরছে কেন? থাক থাক, ভয় পালাচ্ছে। আচ্ছা, বাই চান্স যদি বাঘটা খেয়ে ফেলে কি হবে বল? ও খেয়ে ফেললো লাভ আছে, বাঘ কিন্তু খেয়ে ফেললো লাভ আছে জানবেন। বাঘ কিন্তু আমাদের রক্ত চুষে খেতে পারে, গোস্তগুলো খেয়ে নিতে পারে। বাঘ কিন্তু আপনার আমার আসল জিনিস খাবে না, ঈমানটা খাবে না। ঈমান খাবে? বাঘ ঈমান খাবে না, গোস্ত হাড্ডি বডি খেয়ে নিতে পারে। কেন বাঘটাকে দেখে দৌড়চ্ছেন? এই বডিটা শরীরটাকে বাঁচাবার জন্য, মরে গেলে তো বডি পড়ে থাকবে। ও নবীর উম্মতিরা, ওই জন্য হুজুর কেবলা বলতেন, বাবা
আখিরি জামানা কিছু কিছু মোল্লা মৌলবী পিসাবদেরকে দেখে পালিয়ে যাও, ছুটে ছুটে পালিয়ে যাও, ওদেরকে দেখে পালিয়ে যাও। কিছু মোল্লা মৌলবী মৌলানা দেখে পালাও, কেননা ওরা আমাদের বডি খাবে না, ওরা আমাদের রক্ত খাবে না, ওরা আমাদের গোশত খাবে না, ওরা আমাদের হাড় চুষে খাবে না। ওরা আমাদের যদি ওই আলেম ওলামা পিসাবদের পাল্লায় পড়ে যায়, ওরা আমার কিন্তু আসল জিনিস খেয়ে নেবে, ঈমান খেয়ে নেবে। কথা বলেন না? ওই জন্য আবার আব্বাজান বলতেন ঈমানকে বাঁচাও। ওই জন্য বলছি আপনাদেরকে, আমরা দাদা হুজুরকে যেমন ধরেছি, কে কত কি শাস্ত্রে, কালো কাক চুনমেকে বস শাস্ত্রে আমার দেখার দরকার নাই। আমরা আবু বকরকে যখন ধরেছি, আবু বকর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক না বেটে? দুরূদ শরীফ আল্লাহুম্মা हुब्बे ग़ल्मा कदलही सीने में गई, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में गए। हुब्बे ग़ल्मा कदलही सीने में गई, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटू क्या हुसन खाएंगे, लुत्फ जन्नत की बर करो मदीने में गए। अल्लाहुम्मा बेसगारूप जबूर की रहमत हुई, हसर का धूप मो देखता रह गया। बेसगारूप जबूर की रहमत हुई, हसर का धूप मो देखता रह गया। ऐ गलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा वाला आले। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, ঈমানকে বাঁচান। নামাজ আমার আগে নয়, রোজা আমার আগে নয়। নামাজ পড়ে 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 কপালে কালো দাগ বসে যাবে, কিন্তু সেই মানুষটাও জাহান্নামে যাবে। নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে পড়ে জান্নাতে যাবে। ঈমানকে, নামাজ আমার আগে নয়, নামাজ রোজা আমার আগে নয়, হজ যাকাত আমার আগে নয়, দান খায়রাত আগে নয়, আগে হলো ঈমান। কি কথা ঠিক? এই নামাজ আগে না ঈমান আগে? যারা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে, তার নামাজ হবে? তার নামাজ পড়ে কি লাভ? হ্যাঁ, কি লাভ? নবীর উম্মতরা খুব সাবধান। ঈমান কি? ইমামে আযম হানিফা হুজুর, ও ওই মেয়ে মানুষটা যে প্রশ্ন করেছিল, এটা বলে বক্তব্য শেষ করব। ইমামে আযমকে বলেছিল, হুজুর আমার স্বামীটা পুরুষ মানুষ যদি দুটা তিনটা যদি বিয়ে করতে পারে, আমরা কেন পারবো না? বলবো না, শেষ করব। ফাঁকা হচ্ছে, ফাঁকা হচ্ছে, হ্যাঁ। যারা ঘুমোচ্ছে না, যারা ঘুরছে, এক্ষুনি এসে যাবে, এক্ষুনি আসবে। একটু সিগন্যাল দেন, ওদের সিগন্যাল পরে নেই বলে আসছে। কি
এই তো মানা করুন, কথা বলি একটু জোরে সোরে কিয়াম করে তো দেখি, আর বেশি লম্বা না, একটু জোরে জোরে কিয়াম করে। ইয়া নবী সালাম, জোরে পড়ে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আপে সুলতানে মদীনা মাবতে আয়ো সकीना नूर से महमूद और सीना मुस्कान से बेहतर पसीना या नबी सलाम কমিটিরা প্যাকেট নিয়ে আসো, তাবরক নিয়ে আসো, দেরি করো না, তাড়াতাড়ি প্যাকেট নিয়ে আসো। যারা এই নদী ঘুরছো বাড়িতে যারা আছে চলে আসো বাবা, একবারই তাবরক দিয়ে হবে, একবারই তাবরক ভেতরে ঢোকে সবাই। দরুদ শরীফ আল্লাহুম্মা বসো বসো। शम्सुद्दुहा अस्सलाम बदरुद्दुजा अस्सलाम शम्सुद्दुहा अस्सलाम बदरुद्दुजा अस्सलाम नूरुल हुदा अस्सलाम अस्सलाम अल्लाहु सल्ले वाला ছেলে মা পর্যন্ত উঠে গেছে, একটু বস তারপরে খাবি। ইমামে আজম এই শুনে রেখে দেন, ইমামে আজম হুজুর মেয়েটাকে জবাব দিলেন, মা এটা তোমার দ্বারাই হবে, মেয়েদের দ্বারাই, মেয়েদের জন্য নয়। এই আইনটা আল্লাহ পুরুষ মানুষের জন্য করেছে। একটা বিয়ে করা সুন্নাত, দুটো বিয়ে করা জায়েজ, করতে পারে, ক্ষমতা যদি থাকে বিয়ে করতে পারে। ওয়া সালাসা, সালাসা মানে তিনটে, কটা? তিনটে করতে পারে। আরবা, আরবা মানে চারটে, চারটে পর্যন্ত বিয়ে করতে পারে। খামসা, কি বললাম? খামসা, খামসা মানে পাঁচটা। যদি কেউ যদি পুরুষ মানুষ যদি পাঁচটা বিবি রেখে জীবিত অবস্থায় রাখে, ফতোয়ায় বলছেন, মসলায় বলছে তাকে এক ঘরে করে দাও। ওর বাড়িতে খাওয়া দাওয়া চলাফেরা, এক ঢোক পানি পর্যন্ত খাওয়া হারাম। ওর যতগুলো সন্তান আসবে হারাম করে সন্তান আসবে। কথা বলেন, এখানে একটা মশলা আছে। যদি কোনো পুরুষ মানুষ তার দুই বোনকে বিয়ে করে জীবিত অবস্থায় রাখে, মশলায় বলছে তাকে আবার এক ঘরে করে দাও, তার বাড়িতেও খাওয়া যাবে। হ্যাঁ, যেটা করেছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূলের দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন, তবে জীবিত অবস্থা নাই। আল্লাহর নবী সাহাবা, 3 নম্বর সাহাবা, একটাকে বিয়ে করেছিলেন রাসূলের মেয়ে, মেয়েটা ইন্তেকালের পরে আবার রাসূলের দ্বিতীয় মেয়েকে বিয়ে করেছিলেন। একজন নাম হচ্ছে রোকেয়া আর একজন নাম হচ্ছে কুলসুম। কি বললাম? একজন নাম হচ্ছে রোকেয়া আর একজন নাম কি বললাম? কুলসুম। এই দুটো মেয়েকে বিয়ে করেছেন বলে, যার কারণে হযরত উসমান হুজুরের লাকাব হয়েছিল জিন্নুরাইন। কি নাম হয়েছিল? জিন্নুরাইন। রাসূলের দুইটা মেয়েকে বিয়ে করেছে বলে ওই জন্য হযরত উসমান হুজুরের দুটো নূরের হকদার হয়ে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমামে আজম হুজুর ওই সময় উদাহরণ দিয়েছিলেন, মা
তুমি যদি কথা বলো দুইটা তিনটা স্বামী নিয়ে ঘুরে বেড়াবো, তাহলে তোমাকে একটা উদাহরণ দিচ্ছে মা, চারটে তুমি কাঁচের গ্লাস নিয়ে আসো, চারটে কাঁচের গ্লাসে এই হাফ হাফ করে দুধ ঢেলে দাও, হাফ হাফ করে দুধ ঢেলে দাও। এই হাফ দুধ ঢেলে দিয়ে ও মেয়ে মানুষ মা, তুমি এক কাজ করো, ওই হাফ হাফ দুধ গুলো নিয়ে একটা তুমি বর্তনে একটা জায়গায়, তুমি একটা জায়গায় ঢেলে দাও দুধ গুলো, চারটে গ্লাসে দুধ ঢেলে দাও। দুধ গুলো ঢেলে দিয়ে আবার যে গিলাসে যে গিলাসে দুধগুলো সব বর্তনে ঢেলে দিয়েছিলাম, সেই দুধ সেই গিলাসে বেছে বেছে দিয়ে দাও। যে যে গিলাসে দুধগুলো ঢেলেছিলাম সেই গিলাসের দুধগুলো বেছে বেছে ওই গিলাসে ঢালো, পাওয়া যাবে? তোমরা যদি বলো দুটা তিনটা করে স্বামী করবো, খোদা না কাছে যদি তোমার পেটে একটা সন্তান এসে যায়, ওই বাচ্চাটার কি হাল হবে, আর ওই মেয়ে মানুষটার কি হাল হবে? কত মার ভাই জানে না, মা ইসলাম মানে শান্তি। পুরুষ মানুষ একটা কেন দুটো বিয়ে করতে পারে? এখানে মশলাই বলছে একটা বিয়ে করেছো, দ্বিতীয় বিয়ে করতে পারো, ক্ষমতা যদি থাকে তিনটেও করতে পারো, যদি ক্ষমতা থাকে, শক্তি যদি থাকে, যদি তোমার সংসারে যদি তোমার সংসার যদি ঠিক মতো চলে, তোমার আয় ব্যয় তোমার ভালোই আছে, তোমার যদি সংসার যদি ক্ষমতা চালাবার শক্তি আছে, তাহলে তিনটে করতে পারো, চারটে করতে পারো। তা বলে পাঁচটা করা নিষেধ আছে। তবে এখানে মশলায় বলছে, শরীয়ত বলছে, বড় লোকের স্ত্রী বলে, বড় লোকের মেয়ে বলে, বড় লোকের মেয়ে বলে তাকে দুতলায় উপরে আনন্দ করে রেখেছো, আর গরিবের মেয়েগুলোকে তাকে গাধার মতন খাটাবে। ঠেলার নাম কি? কবর মুখ দেখতে হবে। গরিবের মেয়েকে যা ইচ্ছা তাই করছো, আর বড় লোকের মেয়েকে টস করে রেখেছো। আল্লাহ কবরে ঢোক না, কাপড় পরে, কাপড়টা পরে ঢোক, তো দেখছি তোকে কি করতে হয়। তিনটে চারটে বিয়ে করার হুকুম আছে, চারটে স্ত্রীকে সমান চোখে দেখতে হবে। বিয়ে তো করার হুকুম আছে, অন্য গুলো মানো না। রসুলের সুন্নাত তো বলছো, অন্য গুলো সুন্নাত পালো না। ঘরে নাই ভাত আর বইয়ের উৎপাত, ঘরে নাই ভাত, কি বললাম? আলু কেন পচে গরমের ঠেলায়? গরমের ঠেলায়। আর বউ কেন পালায় ভাতারের জ্বালায়? বেশি লম্বা। তবে চারজনকে সমান স্বামী স্ত্রী বলছি, ও মেয়েরা তোমরা, রাসূলুল্লাহ বলছে তোমার স্বামীর সামনে যখন থাকবে, স্বামীদের সামনে সেজে বেড়াও, নতুন কাপড় চোপড় বেড়ে, কাপড় চোপড় নতুন নতুন কাপড় পোশাক পরে বেড়াও। তোমার স্বামীর সামনে সেজে সুজে বেড়াও, তোমার সাজা দেখে যেন তোমার স্বামীর উপরে, তোমার স্বামীর উপর যেন তোমার উপরে আকর্ষণ আসে। আর অন্য লোকের কাছে যখন তুমি ঘুরে ঘুরে বেড়াবে, অন্য লোকের কাছে যখন দাঁড়াবে, তুমি সাজবে না, এবড়ে খেবড়ে হয়ে বেড়াও। আর আমরা তো উল্টো। কি খুব সাবধান মেয়ে মানুষেরা, শুনে রেখে দাও, স্বামীর পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখেছে। খবরদার কোন রকম যেন তোমার ব্যবহারে স্বামী যেন বেজার না হয়ে যায়। স্বামীর পায়ের তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছে। স্বামীর পায়ের তলায় কি জান্নাত। আর স্বামী যদি 3-4 গ্লাস টেনে আসে,
টোলে আসছে, বিবিও সে নিয়ে বসে আছে, আর স্বামীও টোলে টোলে এসে গু সব মারিয়ে এসছে বাড়ি। বিবিও স্বামীকে আঁকড়ে ধরে খাটিয়ে শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে বলছে, হুজুরদের মৌলী সাহেবদের মুখে শুনেছি স্বামীর পায়ের তলায় জান্নাত, কেমন খুশবু দেখি। বাপরে বাপ, কি গ্যাস! জান্নাত তো জান্নাত তো যেমন স্বামী কথা বলে কেউ কারণ নাই জানতে। বিবিরা ভালোবাসে স্বামীকে কেন বলুন তো? কি কিসের জন্য ভালোবাসে? কাপড় চোপড়, ডাক্তার পানি, খাওয়া দাওয়া সব দিকে বেড়ানো টেড়ানো সুখে দিয়েছেন। একটু 19-20 করে দেন, বলে পাক্কা ঢেঁড়স, মাথা মোটা মোটা দিতে পারলে ভালো, না দিতে পারলে পাক্কা ঢেঁড়স। হ্যাঁ, সব মুখে মহব্বত। মহব্বত ছিল স্বামী স্ত্রী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী, বিবি রহিমা, আর কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম, মা খাদিজা। কি কি হচ্ছে? মানা করুন না, দাঁড়াও, ঠিক আছে, কি শেষ করতে বলে? না না না, ওটা বলে দিলাম, তকবীর নারে তাকবীর। আর নাই কথা বুঝছেন না? তাহলে কি বললাম? কি বললাম? স্বামীর ভালো, মা খাদিজা রাসূলুল্লাহ, মা আয়েশা রাসূলুল্লাহ, মুহাম্মদ। মা খাদিজার আহা এত সম্পত্তি ছিল, গোটা আরবের বুকে বড় ধনী যদি হতে হয়, বড় ব্যবসায়ী হতে হয়, মা খাদিজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা খাদিজার কাছে 40 মণ সোনা ছিল। কত সোনা ছিল? 40 মণ সোনা। মা খাদিজা যখন বিয়ে করলেন রাসূল পাককে, রাসূলের বয়স ছিল 25, মা খাদিজার বয়স কত? 40। সর্বস্ব সোনাগুলো রাসূলের হাতে ধরিয়ে দিলেন। আর আমাদের বিবির 40 মণ, 1 কেজি দেবে তো আমাদেরকে, কি গো? একদম মুখে তুলে দেবে, খাও না। ওই জন্য বলে শ্বশুর বাড়ি মাল দিতে না, উঠতে বসতে ঝাড় খেতে হবে। তুমি বেশি পাকন করছো তো আমার বাপের লিট হয়ে যায়। কি তাহলে ওই বিবি জন্মে মেড়া হয়ে বসে আছে। মেড়া মানে ভেড়া, মেড়া মানে রাগ করছে নাকি বলছি? বলে জীবনে যতদিন ব্যস্ত হবে শ্বশুর বাড়ি মাল নেবেন না, নিজে বলতে পারবেন এই তোর বাপের নিয়ে বসে নাই, পাগামো করবি, 2 দিন মাথায় ওয়াশ করায়, ব্রেনটা পরিষ্কার করে তোর বাপের বাড়ি বলতে পারবে, না হলে উঠতে বসতে ঝাড় খেতে হবে। কথা বলেন না আমার ভাই জান? স্বামী স্ত্রী ভালোবাসা দেখাচ্ছে মুখে। স্বামী শরীর খারাপ, বিবি নামাজ পড়তে বসে কাঞ্চা দোয়া করছে। স্বামী এত শরীর খারাপ, বিছন সজ্জা হয়ে গেছে, আর বিবি তখন স্বামীর হাল দেখে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যাই। বউ দোয়া করছে কার জন্য? স্বামী। নামাজের পাটি বিছিয়ে দিয়ে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই, আল্লাহ আজরাইল জানে সে আমার রূহ কবজ করে লাই। এদিকে বিবি দোয়া করতে হতে আজরাইল জাহান্নাম বলেছে। একটা এড়ে গরু রাত্রিবেলা অন্ধকারে ঢুকে পড়েছে। একজনের বাড়িতে ঢুকে ধান রাখা বড় জাল ছিল, জ্বালা ছিল, মোটর এলে ঢুকি দিয়ে না, কি খাওয়ার ছিল খেয়ে বের করতে পারছে না জ্বালা থেকে, চেকে তুলে দিয়েছে জ্বালা সঙ্গে। এড়ে গরুটা জ্বালা মুখে নিয়ে অন্ধকারে ঘুরছে। আচ্ছা নতুন মানুষ দেখি দেখে কি ভয় খাবে না? কেন আবার কি জন্তু বেরিয়েছে?
বিবি কিন্তু দোয়া ছাড়ে না, কাঞ্চে দোয়া করছে আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, আল্লাহ আজরাইল যেন সে আমার রূহ কবজা করে নেয়, আমি যেন স্বামীর কোলে চলে যাই। বিবি যখন আজরাইলের নাম বলেছে, ওই এড়ে গোটা জ্বালা মুখে যে বাড়ি দোয়া চলছে ওই বাড়ি ঢুকছে। আর বিবি দোয়া করতে করতে দেখতে পেয়ে গেছে কি রে আজরাইল কি আল্লাহ সমাজ করলাম। বিবি বলছি আল্লাহ কি কাজ করলাম, কি ভুল কাজ করলাম গো, কি আল্লাহ বিপদ ঘটালাম, আমি তো আজরাইল সাল্লামকে কেন ডাকলাম। আল্লাহ যত বলছি তত আজরাইল আমার দিকে আসছে, যত কাছাকাছি আসছে বিবি বলে ভাব ভালো নয়, গতি ভালো নয়। যখনই কাছাকাছি এসে গেছে বিবি তখন চিৎকার করে বলছে ও আজরাইল, ও আজরাইল, আমি রুগী নাই, রুগী ঘরে শুয়ে আছে দেখো। দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া চলে, বুঝলেন না? বাপের মায়ের সেবা করছে কিছু কিছু ছেলে, এমনি করছে মা আঙ্গুর খাবেন, বেদানা খাবেন, আব্বা আপেল খাবেন, কেন করছে বুঝতে পারছেন? ভিটে বাড়ি। যাই হোক আর বেশি লম্বা নাই, আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি? যদি পেয়ে থাকে আল্লাহ মাফ করবে। এই উচ্চ কথায় বল, এই বল কি করবি? যাই হোক আবার হয়ে যায়। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। হাই এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নেই হাত তুলে বলে হুজুর টানে মেরে দিয়েছি। আর কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি মুখে না অন্তরে? হ্যাঁ দেখো সামনে হুজুর, হুজুর পিছনে যে খেজুর, খেজুর হুজুরকে পেয়ে যেন জান দিয়ে দিবা, খাও খেদমতে পুঁতে ফেলবা খাও। আর হুজুর যখন চলে গেল হুজুরের গুষ্টি টুষ্টি আরম্ভ। একই বলা হয় মুনাফিক। যারা এক সামনে করে পিছনে এক করে তারা হচ্ছে বড় ধরনের মুনাফিক। রাসূল পাক বলছে, এটা আমার বাপের দলিল নয়। কথা বলেন না? মুনাফিকের লক্ষণ একটা আছে, কতগুলো লক্ষণ আছে। এক নম্বর হচ্ছে আপনার কাছে আপনার মতো মুনাফিক। আর দ্বিতীয় নম্বর মুনাফিকের লক্ষণ হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলবে। তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় গালাগালি, খিস্তাখিস্তি, বাজে বাজে ভাষা। আজকে পুরা ফুরফুরা হুজুরদের ছেলেরা গালাগালি খাচ্ছে, আজকে বড় দুঃখ লাগছে। যে হুজুররা হুজুরদেরকে গালাগালি আজ পর্যন্ত ওয়াহাবিরা দিতে পারে না, জামাত ইসলাম দিতে পারে না, আজকে আমাদের সিলসিলা দোহাই দিয়ে নাম দিয়ে আজকে অন্য লোক দিয়ে আমাদেরকে গালাগালি খাওয়াচ্ছে। বলছি বলে রসুল কম গাল খেয়েছে, কম মার খেয়েছে, কিন্তু রসুল বদলা নিয়েছে। রসুল যদি বদলা নিতে তাহলে আমার রসুলের নামটা রাহমাতুল লিল আলামিন হতে পারত না। যারা পীর ওলি হবে, আল্লাহর ওয়ালা হবে, তাদের মধ্যে আমার রসুলের আদর্শ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? একটাই কথা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আমাদের সবর করার তৌফিক দান করুন। যত লাগছে লাগুক, এটা আমরা জানি। যারা দলবাজি করছে করুক। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে? লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপর ভক্তি নাই করে, নবীর মহব্বত যদি নাই থাকে, আমার রসুল কিছু বয়ে যাবে? আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে দিয়ে অন্য দলে যাচ্ছে, যেতে দেন। যারা যাচ্ছে বাধা দেবেন না, আটকাবেন না, যেতে দেন। ওটা আমরা জানি। দুষ্ট গরুর থেকে অন্য গোয়াল থাকা। এক গইলে যদি এক গলি দি দুষ্ট গরু ভালো গরু ঢুকে দিয়ে কি হবে? গুটি গুলো গলি ভেঙে দিয়ে পালাবে। কথা বুঝতে পারছেন? ও থাকবে চালের সঙ্গে কি থাকবে? এই এন্টি থাকবে, এন্টি না থাকলে মজা লাগবে। চালের সঙ্গে কি ধান থাকবে, আগড়া চিঠি।
ক্যাঁতা থাকলে ঝাড় ফুঁকা, আর মুরগি থাকলে চুল চুলে, আর মেয়ে মানুষ থাকলে কি থাকে? খড় গাছে তো ওয়াজ করছি, বলছি মেয়ে মানুষ থাকলে, বলছে মেয়ে মানুষ থাকলে বেটা ছেলে থাকে। কি বোকা দেখেছি। এই মেয়ে মানুষ থাকলে কি থাকে? যে যা জ্বালায় আছে ও এমনি থাকবে, যত করছে করে যাবে, করছে করে। আবু জেহেল এটা কিন্তু রসুল পাক আবু জেহেলের পিছনে যে লেগেছিল না, এটা রসুলের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সারা বিশ্বের মানুষ জেনে নিল আবু জেহেল কি জিনিস, সারা বিশ্বের মানুষ জেনে নিল রসুল্লাহ কি জিনিস। এইবার আমরাও জেনে নিলাম ফুরফুরা কি জিনিস, আর এই মানে কুফাবাসীরা দলেরা কি জিনিস, সারা মানুষরা এবার জেনে নিল। কথা ঠিক আমার ভাইজান, আর বেশি লম্বা নাই। জলসা কারো ব্যক্তিগত নেই, মসজিদ কারো ব্যক্তিগত নেই, আর মাদ্রাসা কারো ব্যক্তিগত। এই যে তাবারুক করছে, আল্লাহ শুকরিয়া করো। কে কার খানা খায়, কার রসিল আল্লাহ রুচি মাপায়। আপনাদের সহযোগিতায় এত কিছু এগিয়ে গেছে, তবু আমি আপনাদের কাছে ওয়াদা চাইছি না, যদি কেউ, তবে যখনই দেবেন নিজের বাপের মায়ের সবেসানি জন্য দেবেন। বাপের মায়ের কবর থেকে লোক, রাসূলুল্লাহ বলছে সব বাচ্চাদের মুখের দিকে বাপ মা চেয়ে শুয়ে আছে। রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সবেসানির জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে maaf করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদের কাছে লগত চাইছি, 10, 20, 50, 100, 200, 500 যার যেমন ক্ষমতা আছে আমার হাতে মুসাফা করে দিয়ে বসে পড়ো। যদি না থাকে 5টা টাকাও যদি থাকে, 2টো টাকাও থাকে, নেক কাজে শামিল হয়ে যান। আল্লাহ পাক না জানি সামান্য 2 টাকার উসিলাও, সামান্য উসিলা করে আল্লাহর নাজাতের রাস্তা করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই কয়েকজন মিলে 10,000 টাকা দিয়েছেন আল্লাহ পাক, আমার ভাই মিলে কয়েকজন, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ আমার ভাইদের বিপদ আপদ দান করুন, ভাইদের সংসারে শান্তি দান করুন। আল্লাহ পাক একটা ভাই আমারও, তিনি 100 টাকা, একটা ভাই 200 টাকা। মোহাম্মদ আলী মোল্লা ওনার আব্বার সবেসানির জন্য আগামী বছর 2000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক নিয়তকে কবুল করে নিন, হায়াত দারাজ করুন, আব্বা জানকে আখিরাতে শান্তি দান করুন। আল্লাহ পাক আজকে দিনে কেউ দান করছে তার বাপ মা, দাদু দাদি, নানা নানি সবেসানির জন্য দিচ্ছে। আল্লাহ এদের হায়াত দারাজ করুন, এদের বুদ্ধি আল্লাহ বিপদ উদ্ধার করুন, ছেলে মেয়ে নিয়ে সুখে শুনি কারামা তৌফিক দান করুন, আসমানি বালা জমিনি বালাতে রক্ষা করুন। আল্লাহ পাক মা বাপ কি নিয়ামতি করেছেন। আল্লাহ আর একটা ভাই দিয়েছে 500 টাকা, আর একটা ভাই দিয়েছে 100 টাকা। যে যা দেবেন তত করে আসুন, দেরি করবেন না, যার যেমন ক্ষমতা আছে, 5টা টাকা 2 টাকা থাকলে তাও দেবেন। মেয়ে ছেলেরা, মা বোনেরা, ও আমার মায়েরা বোনেরা, কমিটির হাতে কিংবা বাচ্চাদের হাতে দিয়ে পাঠান, আল্লাহ কবুল করে নেবেন। ও আমার মায়েরা বোনেরা, লগত যদি দিতে চান 200, 500, 100 যার যেমন ক্ষমতা আছে। মোহাম্মদ আকবর আলী তিনি 1000 টাকা ওয়াদা করেছে। আকবর আলী আব্বা মায়ের আল্লাহ আখিরাতে শান্তি দেন, আল্লাহ পাক জান মাল আল্লাহ হিফাজত করুন, আসমানি বালা জমিনি বালাতে রক্ষা করুন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই কেউ পালাবেন না, বসো সবাই বসেন। আল্লাহ একটা ভাই আমার 50 টাকা, আর একটা ভাই 100 টাকা, একটা বাচ্চা ছেলে মা তিনি 10টা টাকা। মফিদুল মোল্লা 500 টাকা লগতে আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনার মনের আশা মনের মকসদকে কবুল করুন। আর একটা ভাই 500 টাকা, আর একটা ভাই আমার 40 টাকা দিয়েছে, 20 টাকা, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ নারে তাকবীর। এইদিকে লোক দেন, আল্লাহ সে দেন বাপ মায়ের সবেসানির জন্য, দাদু দাদি
হ্যাঁ, যার জন্য ক্ষমতা আছে। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নারে দিবে নারে দিবে। আমি বিদায় হব, আর বেশি কষ্ট দেবো না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমার ভাইজান একজন 50 টাকা আর একজন 50 টাকা, আল্লাহ নিয়তকে সব কবুল করুন। জোরে বলো আল্লাহ। এই মেয়েদের কাছে যাও না, কি দিয়েছি দাও। লক্ষ্মী ভান্ডার ভান্ডার বের করে একদিকে যাবে একদিকে নেবে। আইনাল ভাই ছেলে 20 টাকা, হাই সাহেবের ছেলে 20 টাকা। আল্লাহ নিয়ে শরীর অসুস্থ, একটু আল্লাহ সুস্থ রাখেন, বিমার সেবা করে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন দিয়েছে 100 টাকা। ঠিক আছে, এই কমিটিরা আমি জলসা থেকে নামবো, গাড়ি তুলবো, 1 মিনিট দেরি করো না। আসুন সকলে নবীর দরবার সালাম ইয়া নবী। সবাই আগিয়ে আসেন, আগিয়ে আসেন। আমার দেরি হয়ে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام জিবরাইল দিলে খুলে গেল আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে খোদা আরো দিদার ইয়া নবী সালাম